বোটানির সকল বিজ্ঞানী আজকে আমরা রিভিশন দিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য। আমরা জানি জাবি ডিতে বোটানিতে বিশেষ করে প্রচুর বিজ্ঞানী আসে, যে এই বিজ্ঞানী কি করছে, ওই বিজ্ঞানী কি করছে, এবং এটা হচ্ছে একটু গুছানো আকারে পড়া দরকার, গুছানো আকারে নোট দরকার। তার জন্য হচ্ছে আজকে আমাদের অল ইন ওয়ান সিরিজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট এডিশন। সেখানে আমরা জেইউডিতে যে সকল বিজ্ঞানী লাগে সেটা তো পড়বই, যেগুলো বেশি ইম্পর্টেন্ট দেখবা আমি সেগুলো হচ্ছে বোল্ড করে দিছি, ক্লাসের টাইমে ওগুলো বলে দিব। বাদ বাকি যা আছে ইহকালীন বিজ্ঞানী সবই হচ্ছে দেয়া আছে। সো এটা কেন আমি দিছি একটু তোমাদের বলে রাখি। তুমি যদি বাই চান্স পরে শিফটের দিকে হও, প্রথম শিফটে কারো সমস্যা হয় না, কারণ সবাই হচ্ছে প্রথমবার প্রশ্ন দেখে। কিন্তু পরের শিফটে যখন তোমার কাছে প্রশ্ন হাতে আসে, তখন তুমি যে কাজটা করতে পারো, যে কোন জায়গা থেকে ধরো প্রশ্ন আসছে, কোষ বা সেলের কোনো বিজ্ঞানী আসছে, ধরে রাখো এর আশেপাশে কোনো আনকমন বিজ্ঞানী দিয়ে দিতেই পারে। সো তোমার কাজ হবে এই নোটটা দেখে যে আচ্ছা যেহেতু এইগুলো দেওয়া আছে আমি আশেপাশে জিনিসগুলো পড়ে ফেলি। ওকে, সো এই কাজটা করতে পারো। এলস বেশিরভাগ সময় আনকমন আসে না, যেগুলো তোমাকে ক্লাসে একটু বেশি গুরুত্বপূর্ণ বলে দিব, তোমার কাজ হবে সেটা পড়া। সো খুব ফাস্ট আমরা একটা রিভিশন দিই। আমাদের আজকের ক্লাসে নোট কই আছে, নোট হচ্ছে পিডিএফ, এটা কমেন্টে দেওয়া আছে। ওকে, আর এই যে আমাদের সবগুলো সিরিজ বলো, সহজ অ্যানালাইসিস বলো, সবগুলো কিন্তু একটা প্লেলিস্টের মাঝে আছে। তোমরা ওই লোগোতে ক্লিক করলেও হবে, তুমি পিডিএফটা পাওয়ার পর এখানে ক্লিক করলো আমাদের সামনের দিনের ভার্সিটির জন্য যেই অল ইন ওয়ান ক্লাসগুলো আসবে সেটা আসবে। ওকে, সো তোমরা জানো যে অল ইন ওয়ান ক্লাসে তোমাদের আর কি কি লাগবে এবং তোমাদের আসলে কেমন লাগছে যারা মেডিকেল থেকে এই ক্লাসগুলো করতেছো। ওকে, সো শুরু করি আমরা কোষের গঠন থেকে, যেটা আসে আমাদের এখন। প্রথম কথা হচ্ছে কি, এই যে দেখো এগুলো কিন্তু বোল্ড করা, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো রবার্ট হুক সেল বা প্রকোষ্ঠ নাম দেন, উনি আসলে মৃত কোষ দেখছিলেন। অ্যান্টনি ভন লিউয়েনহুক উনি এরপরে প্রথম পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্যসহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে রবার্ট ব্রাউন, উনি হচ্ছে গোলাকার নিউক্লিয়াস প্রথম দেখেন। তাহলে কে কোনটা কোনটা প্রথম দেখছে এটা আমরা দেখছি। ফেলিক্স ডুজার্ডিন উনি হচ্ছে এই জেলিন ন্যায় যে থকথকে পদার্থ থাকে কোষের ভিতরে, এটাকে সার্কোড হিসেবে বলছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রথম কয়টার প্রত্যেকটা ইম্পর্টেন্ট। পার্কিনজে কি করছে, কোষের মধ্যে যে আমরা বলতে পারি যে জেলিন ন্যায়, যে দেখো কোষের হচ্ছে সজীব পদার্থের নাম প্রোটোপ্লাজম আখ্যায়িত করেন, অর্থাৎ ফার্স্ট হচ্ছে একজন জেলিন ন্যায় বলছে, আরেকজন হচ্ছে সজীব পদার্থের নাম প্রোটোপ্লাজম বলছে। ওকে, সো পার্কিনজে কিন্তু কি করছে, পার্কিনজের সাথে জাস্ট এটা পড়বা, কিওয়ার্ড পড়বা যে পার্কিনজে প্রোটোপ্লাজম, ঠিক আছে। প প এটা চিন্তা করবা। আর ফেলিক্স হচ্ছে কি, সার্কোড। ফেলিক্স মানে কি, ফেলে দেওয়া। সার মানে কি, ছেড়ে দেওয়া, ঠিক আছে। আমি জাস্ট এখানে নিউমোনিক্সে যাবো না, নিউমোনিক্স দিলে অনেক কিছু বলতে পারতাম, বাট ইউজুয়ালি তোমরা হচ্ছে পড়ো। ওকে, আর হচ্ছে ম্যাক্সওয়েল আর্নেস্ট রাস্কা, উনি হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ বিষয় করেন, বেশি একটা ইম্পর্টেন্ট। এবার এই যে কোষ সংক্রান্ত মতবাদ যেটা দিচ্ছে, জিন ব্র্যাকেট বলছে হচ্ছে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, এই মতবাদ প্রদান করছে। লোয়েন সিকেভিচ হচ্ছে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেশিত থাকবে। তো তুমি দেখবা হচ্ছে অর্ধভেদ্য এই ওয়ার্ডটা আছে কিনা, লোয়ে এবং সিকেভিচ। সিপি হিকম্যান উনি হচ্ছে বলছে কোষ হলো জৈবিক গঠন ও কার্যের একক এবং ন্যূনতম জৈবিক একক। আর ডি রবার্টিস হচ্ছে কি বলছে, কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। ওকে, এই মতবাদটা হচ্ছে প্রদান করছে। ওকে, সো এই ঘটনাগুলো একবার দেখবা, বেশিরভাগ সময় আসে হচ্ছে লোয়েন সিকেভিচ, তুমি অর্ধবেদ্য আছে কিনা এটা একটু দেখে নিবা, বাদ বাকি হচ্ছে গেল। প্রথম কোষের সৃষ্টি আলেকজান্ডার ওপারিন এবং হচ্ছে হাইডেন, ওনারা বলছিল বিভিন্ন জৈব অণু মিলে কি তৈরি হয়েছে, জৈব অণু মিলে প্রোটিন, দেন আরএনএ, এইভাবে আসলে জিনিসগুলো আসছে। ওকে, মানে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস মেইনলি আসলে আরএনএ এর পার্টটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, সো এরপরে যেটা আসে আমাদের কাছে, এরপরে কোনটা, এরপরে হচ্ছে যে স্ট্যানলিয়ান মিলার এবং হ্যারল্ড ডুরে, ওনারা হচ্ছে ইলেকট্রন প্রবাহ দ্বারা অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি করছিলেন। তারপরে প্রোটিন বা অন্যান্য পার্টস আসলে আসছে। এবার সব কোষবিদ্যা ও কোষতত্ত্ব, রবার্ট হুককে কি বলা হয়, কোষবিদ্যার জনক, কারণ উনি ফার্স্টে দেখছে। সেকেন্ড বলা হয় আধুনিক কোষবিদ্যার জনককে, এটা হচ্ছে কার্ল টি সোয়ানসন, ঠিক আছে। সোয়াগ আছে একটা, সোয়াগ মানে একটা ভাব আছে তার, এই জন্য সে কি আধুনিক, পশ, মডার্ন। আচ্ছা, ম্যাথিউস স্লেইডেন যেটা, এবং থিওডর সোয়ান এবং রুডলফ ভার্শো, ঠিক আছে। অনেক সময় ভার্শো দেখবা, ভার্চুও বলা হয়, ভার্শু বা ভার্শো। ওকে, তো কোষতত্ত্ব প্রদান করেন প্রোটোপ্লাস্ট এবং হচ্ছে সাইটোপ্লাজম। সেম ভাবে ফেলিক্স ডুজার্ডিন, এই যে ফেলে দিছিলাম সার্কোড গেল। পার্কিনজে যেন কি ছিল, প্রোটোপ্লাজম, এই যে প্রোটোপ্লাজম দেখছো, যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু তোমাকে নিউমোনিক্স দিয়ে দিচ্ছি। হাক্সলে হচ্ছে কি বলছে, যে প্রোটোপ্লাজম জীবনের ভৌত বৃদ্ধি। হাক্সলে কিন্তু আরেকটা কথা বলছিল, পাখিরা মহিমান্বিত সরীসৃপ, জুলজি রিভিশন নোটে দেওয়া আছে। তো এখানে তোমরা যারা যাবা, এই যে এখানে কিন্তু রিভিশন নোটও দেওয়া আছে, ঠিক আছে, ওই চ্যানেলেই সবকিছু দেওয়া আছে। ওকে, আচ্ছা, এবার দেখো কার্ল নাগেলিয়ান ক্র্যামার সর্বপ্রথম প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। আমরা কি চিন্তা করব, যে প্লাজমা মেমব্রেন যেরকম কি কি থাকে, যে মেমব্রেন থেকে যেরকম এরকম হয়, তাহলে নাগিনের মতো আছে, তাহলে কার্ল নাগেলি। যে কি প্লোউই, উনি হচ্ছে কি করছে, ইনি হচ্ছে প্লাজমা লেমা নামকরণ করছে, ঠিক আছে, প্লাজমা লেমা নামকরণ করছে। আচ্ছা, লার্ডি হচ্ছে কি করছে, সাইটোসল শব্দটি প্রথম ব্যবহার করেন। এগুলো একটু কম ইম্পর্টেন্ট, যেগুলো আছে আমি মার্ক করে দিছি। এবার রাইবোজোম, যেটা রাইবোজোমের ক্ষেত্রে বিজ্ঞানী আলবার্ট ক্লড, এটা বেশ গুরুত্বপূর্ণ। উনি হচ্ছে কি করছে, সাইটোপ্লাজম থেকে আরএনএ সমৃদ্ধ কণা পৃথক করেন, যেটা নাম দিয়েছেন হচ্ছে মাইক্রোজোম, এবং এই মাইক্রোজোমটাই কিন্তু পরবর্তী রাইবোজোম হয়। কারণ কে, আর রাইবোজোম তো আরএনএ সমৃদ্ধ, তাহলে কে করছে, আলবার্ট ক্লড হচ্ছে কি করছে, রাইবোজোমটা বের করছে মাইক্রোজোম হিসেবে।
ওকে, এরপরে জর্জ প্যালেড, উনি হচ্ছে এটার নাম দিচ্ছে হচ্ছে রাইবোসোম। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে জে লেক রাইবোসোমের ছোট উপএককের মস্তক, পাদদেশ এবং হচ্ছে যে তোমার মধ্য অংশ এর কি করছে, মডেলটা প্রদান করছে। দ্যাটস ইট। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। গলগি বডিটা ইম্পর্টেন্ট। ক্যামিলো গলগি, এটা তুমি জানবা, ক্যামিলো গলগি গলগি বডি দেখছে, বাট কোথায় দেখছে এই প্রশ্নটা আস্ক করা হয় যে প্রথমে প্যাঁচা এবং হচ্ছে বিড়ালের স্নায়ু কোষে হচ্ছে উনি দেখতে পাইছে। আচ্ছা, এবার আসে হচ্ছে কোনটা, ডাল্টন এন্ড ফেলিক্স গলগি বডি ইলেকট্রন আণুবীক্ষণ গঠন সম্পর্কে ধারণা দেন। লাইসোজোম, যেটা লাইসোজোম হচ্ছে এটা বেশ গুরুত্বপূর্ণ। ক্রিশ্চিয়ান দ্য দুভে, দুভে হচ্ছে কি হবে, দুভে হচ্ছে লাইসোজোম আবিষ্কার করেন এবং নামকরণ করেন। আমি জিনিসটা এভাবে মনে রাখতাম যে দুভে, দুভে মানে হচ্ছে দূর ভে, মানে তুমি আমার সাথে দূর হয়ে যাও ব্রো, দূর হয়ে যাও। কে তোমাকে হচ্ছে, তোমার দেহে যদি বাহ্যিক কোনো কিছু আসে, কে ওই বস্তুটাকে দূর হতে হেল্প করে? লাইসোজোম, কারণ সেটাকে বিদীর্ণ করে। আমি এভাবে চিন্তা করতাম লজিক্যালি, দুভে, ঠিক আছে, দুবে মানে দূরবে, তুমি কে, তুই কে, এটা বলে দূরবে, ওইটা আছে দূরবেকে লাইসোজোম করে। ওকে, সো ক্রিশ্চিয়ানদের দুবে। আচ্ছা, এবার হচ্ছে ইউশনারি এবং হচ্ছে অসুমি, হচ্ছে সুষুমিয়াকে বলা হয়। লাইসোজোমের হচ্ছে অটোফ্যাগি কার্যকলাপ স্টাডি করে নোবেল প্রাইজ পান, ইম্পর্টেন্ট না। কেইথার পোর্টার, আলবার্ট ক্লড ফুলম্যান মুরগির ভ্রূণীয় কোষ থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন। মেইনলি আসলে আজ করা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে আবিষ্কার করা হয়, মুরগির ভ্রূণীয় কোষ থেকে। ওকে, মাইটোকন্ড্রিয়া, এটা বেশ গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কলিকার, কলিকার মাইটোকন্ড্রিয়াকে কি নাম করছে, সার্কোজোম। ঠিক আছে, সার্কোজোম, সার্কাস, ঠিক আছে, সার্কাস, সার্কাজম বলতে পারো। মাইটোকন্ড্রিয়া হচ্ছে সার্কাজম। যেরকম কেউ যদি এসে তোমাকে বলে যে আমি অনেক শক্তিশালী, তুই আমার ক্ষমতা জানোস, আমি অনেক মাইটি, মাইটি মানে অনেক শক্তিশালী, তুই আমার ক্ষমতা জানোস, তখন তুমি কি বলবা, যে ভাই সার্কাজম করেন না আমার সাথে, আপনারা দেখলেই তো বোঝা যায়। ঠিক আছে, যেরকম আমি এখন যদি তোমাকে বলি যে আমি অনেক মাইটি শক্তিশালী, এটা কি সার্কাজম হয়ে যাবে না? এটাই। সো মাইটি তুরাব ভাই, এটা কি সার্কাজম। ওকে, সো সার্কাজম হিসেবে মাইটোকন্ড্রিয়া আরেকটা নাম বলা হয়, এটা কে বলছে, কলিকা। ঠিক আছে, এটা হচ্ছে কলিকা। সো এই চিন্তা করবা যে কল দিয়ে বলতেছি বা আমি তোমাকে অনলাইনে বলতেছি, দ্যাটস ইট। এবার আসলে হচ্ছে ডাব্লিউ ফ্লেমিং। ফ্লেমিং হচ্ছে কি করছে, কোষে সুতাকৃতির মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করেন এবং নাম দিয়েছেন কি, ফিলা। ফিলা মানেই কিন্তু কি, ফিলা মানেই হচ্ছে সুতার মতো। তাহলে ফিলা, এটাও হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা নাম। কে বলছে, ফিলা, ফ্লে, ফিলা, ফ্লে। অল্টম্যান, অল্টম্যান হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্ট নামকরণ করেন। ঠিক আছে, অল্টম্যান কি করছে, বায়োপ্লাস্ট। আচ্ছা, সেটা চিন্তা করবা, অল্ট, এটা হচ্ছে কি, বায়োপ্লাস্ট। এটা অথবা মাথায় রাখতে পারো, অথবা মাথায় রাখতে পারি যে ম্যান, ম্যান কি রকম, ম্যান হচ্ছে একটা বায়োলজির একটা অংশ, ম্যান মানুষ, তাহলে এটা হচ্ছে বায়ো। ওকে, সো কার্ল বেন্ডা, বেন্ডা খুব গুরুত্বপূর্ণ। বেন্ডাটা অনেক বেশি আসে। বেন্ডা হচ্ছে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। বেন্ডা কি নামকরণ করছে, মাইটোকন্ড্রিয়া। বেন্ডা কি নামকরণ করছে, মাইটোকন্ড্রিয়া, খুব গুরুত্বপূর্ণ। প্লাস্টিড হচ্ছে শিম পারে একটাই আছে এখানে তোমার। সর্বপ্রথম হচ্ছে কি সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং এর নামকরণ করেন, দ্যাটস ইট। সেন্ট্রিওলের ক্ষেত্রে ভ্যান বেন্ডেন সেন্ট্রিওল আবিষ্কার করেন এবং থিওডর বোভেরি উনি সেন্ট্রোলের নামকরণ করেন, বিশদ বিবরণ দেন। এটা হচ্ছে আসে, ঠিক আছে, যে বোভেরিড যেটা সেন্ট্রোলের নামকরণ। কোষীয় কঙ্কাল সাইটোস্কেলিটনের ক্ষেত্রে কি কি আসে, এটা একটু কম আসে, বুঝছো। কোল্ডজফ, উনি হচ্ছে প্রথম সাইটোস্কেলিটন শব্দটি ব্যবহার করেন। এরপরে রবার্ট ফ্রাঙ্কির কথা বলা হয়েছে, প্রাণীর স্নায়ু কোষে মাইক্রোটিউবুস দেখছে। এরপর হচ্ছে লেডবের এবং পোর্টার উদ্ভিদ কোষে মাইক্রোটিউবুসে প্রথম দেখছে আর কি। একবার রিং মেরা যাও, বুঝছো, খুব একটা এখানে ইম্পর্টেন্ট না। প্রথম কোষে মাইক্রোফিলামেন্টের অবস্থান পর্যবেক্ষণ করেন প্যালোভিস। যেগুলো একটু বেশি করে বলতেছি নিউমোনিক্স, সেটা মনে রাখো ভালো মতো। ক্রিশ্চিয়ান দুবে আবার আসছে। লাইসোজোম তো উনি দেখছেই, উনি আবার আসে পারঅক্সিজম নিয়ে। ঠিক আছে, তাহলে মেইনলি দুভেরটা বেশি আসে লাইসোজোমে, বাট তুমি এটা মাথায় রাখবা যে দুভে আরেকটা কাজও করতে পারে, সেটা হচ্ছে পারঅক্সিজম। ঠিক আছে, পারঅক্সিজম আবিষ্কার করছিল। এরপরে হচ্ছে এখন বলি ব্রিডেনব্যাক, উনি হচ্ছে গ্লাইক অক্সিজম আবিষ্কার করেন, নামকরণ করেন। নিউক্লিয়াসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এটা রবার্ট ব্রাউন, উনি হচ্ছে নিউক্লিয়াসটা আবিষ্কার করেন, নামকরণ করেন। কোথায়, অর্কিড আর কি, অর্কিড না, অর্কিড বা রাসনায়। বিজ্ঞানী ফন্টানা সর্বপ্রথম নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিওলাস দেখতে পান, ফন্টানা। আর হচ্ছে বোম্যান, যে বোম্যান হচ্ছে নিউক্লিওলাসের নামকরণ করেন। দেখো, একজন হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করেন, নামকরণ করেন ব্রাউন, খুব গুরুত্বপূর্ণ। আর নিউক্লিওলাস যেটা, এটা হচ্ছে বোম্যান, বো। ঠিক আছে, বোম্যান। এটা কিভাবে মনে রাখতে পারো, এটা আমি মাথায় রাখতাম এরকম যে ঘরের বউরা কি থাকে, ঘরের ভেতরে লুকাইতে থাকে না। তাহলে বৌম্যান কি করছে, ঘরের ভেতরের জায়গায় ছিল, এটা কি নিউক্লিওলাস। বাইরে হচ্ছে কি, বাইরে হচ্ছে রবার্ট ব্রাউন। ওকে, রবার্ট ব্রাউন। আচ্ছা, আর হচ্ছে বিজ্ঞানী ফন্টানা, উনি জাস্ট দেখছেন নিউক্লিয়াস, বাট নামকরণ করছে কে, এটা। সো নামকরণের কেসে এই দুইটা মাথায় রাখবা, বোম্যান আর রবার্ট ব্রাউন। কার্ল নাগিনি, নাগিনি আরেকটা কাজও করছে, সর্বপ্রথম ক্রোমোজোম দেখছে। আচ্ছা, আমাকে বলো তো ক্রোমোজোমটাও কিরকম থাকে, যেরকম না নাগিনের মতো পেঁচানো, সেটা আর কি প্লাজমা লেমাও ছিল, তাই না, উপরে আমরা দেখছিলাম উপরে। সো ওয়াল্টার ফ্লেমিং, উনি হচ্ছে কি ক্রোমাটিন আবিষ্কার করেন। যে ফিলা, উনি আবারও আসছে ফিলার মাঝখানে বা সুতার মাঝখানে। ক্রোমাটিন মানে কি, টিন মানেও সুতা, ফিলা মানেও সুতা ছিল, মনে আছে, ওই যে সুতা, মিল আছে কিন্তু, ফিলা। স্ট্রাসবার্গার কোষ বিভাজনের সময় সুতার মতো গঠন লক্ষ্য করেন। এরপর হচ্ছে ওয়েলডেয়ার, ওয়েলডেয়ার হচ্ছে ক্রোমোজোম নামকরণ করেন। দেখো খুব মজার, আমি তোমাকে বলি, ওয়েলডেয়ার আমি আসলে মনে রাখতাম ওয়েল্ডিং। ওয়েল্ডিং মানে বুঝো, ওয়েল্ডিং মানে কোনো কিছু ঝালাই দেওয়া। ওয়েল্ডিং মানে কোনো কিছু ঝালাই দেওয়া, ঠিক আছে, ঝালাই দিয়ে কোনো কিছুকে শক্তপোক্ত করা, শক্তপোক্ত। ঠিক আছে, ওয়েল্ডিং মানে কি, ঝালাই দিয়ে শক্তপোক্ত করা। এখন আমাকে বলো
ক্রোমাটিন শক্ত বেশি নাকি ক্রোমোজোম হচ্ছে সুগঠিত বেশি, মানে শক্ত সামর্থ্য, মানে মাইটি কে বেশি? ক্রোমোজোম ডেফিনেটলি, কারণ ক্রোমাটিন হচ্ছে এরকম সুতার মতো থাকে আর ক্রোমোজোম হচ্ছে মোটা হয়ে যায়। মানে কি ও শক্তিশালী, কেন শক্তিশালী হয়েছে? ওয়েল্ডিং করছে দেখে, ওয়েল্ডে আর ক্রোমোজোম নামকরণ করেন, ঠিক আছে। এবার বলা হচ্ছে সাটান বোভারি, ক্রোমোজোমের বংশগতীয় ভিত্তি, ওটা অধ্যায় 11 জিনতত্ত্বে পড়ছো। থিওফিলাস পেইন্টার, তো দেখো উনি পেইন্টিং করছে, কিসের পেইন্টিং করছে? উনি পেইন্টিং করে করে বের করছে যে কয়টা ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের সংখ্যা বের করছে, ঠিক আছে। মাথায় রাখবা পেইন্টিং সংখ্যা, ঠিক আছে, পেইন্টিং সংখ্যা। চিন্তা করো পেইন্টার যে, উনি কি করছে, একটা মনে করো নিউক্লিয়াস পাইছে, এরপরে পেইন্টিং করে করে আঁকছে যে কয়টা কয়টা সংখ্যা আছে। যেরকম আমরা যখন পেইন্টিং করি, এই যে পেইন্টিং আঁকতেছি, তখন বলতেছি এখানে দুইটা কি আছে, ক্রোমোজোম আছে এইভাবে, ঠিক আছে। তো পেইন্টার সংখ্যা বেশি হচ্ছে, পেইন্টার সংখ্যা। হিটস উনি ক্রোমোজোম দ্বন্দ্বকে দুই ভাগে ভাগ করেন, ঠিক আছে। আমি খুব ফাস্ট বলতেছি, নাহলে আস্তে আস্তে তোমাদের নিউমোনিক্স দিতে পারলে অলমোস্ট অনেকগুলো বিজ্ঞানী পড়াই ফেলতে পারতাম। বলছে ভেজডভস্কি উনি হচ্ছে ক্রোমাটিডকে ক্রোমোনেমেটা নামকরণ করেন, এই যে মুলার ক্রোমোজোমের প্রান্তকে টেলোমিয়ার বলেন, ঠিক আছে। মুলা মানে কি? মুলা মানে টেইলে, মুলা মানে একদম নিচে থাকে, তাহলে মুলা হচ্ছে টেলোমিয়ার, ওকে। সো ম্যাকক্লিনটন এবং হচ্ছে সোয়ানসন ক্রোমোজোমকে পেলিকলের কথা বলেন, ডার্লিংটন পেলিকলের অস্তিত্বের কথা বলছে, এগুলো একবার দেখবা অল্প অল্প করে। হেনকিন পতঙ্গের শুক্রাণু উৎপাদনে নিউক্লিয়াসের উৎপাদন লক্ষ্য করেন। সুইফট এবং বোনার ক্রোমোজোমের ডিএনএ এবং হিস্টোন প্রোটিন অনুপাত 1:1 বলেন, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট যে ডিএনএ এবং হিস্টোনের অনুপাত কত, 1:1। বিজ্ঞানীর নাম কম ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা নিউক্লিক অ্যাসিড আসো, এই যে ফ্রেডরিক মিশর উনি হচ্ছে নিউক্লিন নামকরণ করেন নিউক্লিক অ্যাসিডকে। এরপরে অল্ট ম্যান, এই ম্যান মনে আছে, আবার বায়োপ্লাস্ট নামকরণ করছিল, আমরা বলছিলাম ম্যান। আবার উনি আসছে হচ্ছে নিউক্লিক অ্যাসিড নামকরণ করতে, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা। সো আমরা এটাও মাথায় রাখি, তুমি চিন্তা করো যে আগেকার দিনে পুরুষ মানুষরা কি করতো? অল্টারনেট পুরুষ মানুষ, মানে যারা খারাপ হয়ে গেছে, অল্টারনেট হয়ে গেছে, তারা কি করতো? মানুষকে অ্যাসিড মারতো। নিউক্লিক অ্যাসিড উনি নামকরণ করছে, ঠিক আছে। এই হচ্ছে কথা। এবার হচ্ছে কসেল হচ্ছে বলছেন নিউক্লিক অ্যাসিডে কি কি থাকে, নাইট্রোজেন বেস সুগার। ল্যাভিন ডিএনএ এবং আরএনএ নামক দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করছে। আচ্ছা রবার্ট পুলজেন উনি হচ্ছে ডিএনএ রঞ্জন পদ্ধতি আবিষ্কার করেন, ঠিক আছে। এবার হচ্ছে চার্গফ একটা ইম্পর্টেন্ট, এই যে দেখো চার্গফ রুল বলা হয় যে ডিএনএ তে অ্যাডেনিন এবং থাইমিনের পরিমাণ সমান দেখতে পান। এই জন্য এটি সিজি এগুলো হচ্ছে কি, সি এর সাথে জি যায়, এ এর সাথে টি যায়, কেন? কারণ সমান দেখতে পাইছে, এটা চার্গফ রুল বলা হয় এটাকে, ঠিক আছে। এরউইন চার্গফ, ওকে। উইলকিন এবং হচ্ছে ফ্র্যাঙ্কলিন ডিএনএ অণুর মধ্যে এক্স-রে ক্রিস্টালোগ্রাফি, সো মাথায় রাখলে বলবো যে ফ্র্যাঙ্কলিন উনি হচ্ছে এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করছিল, ওকে। ওয়াটসন এন্ড ক্রিক এটা তো একদমই কমনলি জানো, ডিএনএ অণুর ডাবল হেলিক্স মতবাদ সম্পর্কে মডেল প্রদান করছে। আর হলি হচ্ছে ট্রান্সফার আরএনএর গঠনে ক্লোভার লিফ মডেল প্রদান করছে, ওকে। ভিক্টর অ্যামব্রোস, আমি জাস্ট এগুলো রিডিং মেরে যাচ্ছি, তোমরা একটু চাইলে পড়তে পারো, যেগুলো আমার কাছে মনে হচ্ছে তোমাদের জন্য রিভিশন দেওয়া দরকার সেগুলো দেখা দিচ্ছি, ওকে। বাদ বাকিগুলো তোমাদের পড়তে হবে আর কি। এবার মাইক্রোআরএনএ আবিষ্কারের জন্য নোবেল পান ভিক্টর অ্যামব্রোস এবং হচ্ছে গ্যারি র্যাফকুন। ডিএনএ প্রতিলিপন, যেটা এই অধ্যায়টা একটু বেশি, ঠিক আছে। দেখো অধ্যায় আমরা কিন্তু অর্ধেক চলে আসছি। ডেভিয়াসলান কেইন প্রতিলিপনের 3টি অনুকল্প প্রস্তাব করেন। স্টেন্ট হচ্ছে কি, অর্ধ সংরক্ষণশীল শব্দটি প্রথম প্রয়োগ করেন, স্টেন্ট। এটা গুরুত্বপূর্ণ, অর্ধ সংরক্ষণশীল বলা হয় না ডিএনএ প্রতিলিপনে, সেটা। মেজেলসন স্টাইল হচ্ছে ইকোলাইতে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি প্রমাণ করেন। সুয়েকা খুব গুরুত্বপূর্ণ, সুয়েকা, ঠিক আছে। সুয়েকা কি করছে? মানব হেলা কোষে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি প্রমাণ করেন। মানব হেলা কোষে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি কে প্রমাণ করছে? সুয়েকা। আবার বলবে কোন কোষে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি মানুষের প্রথম প্রমাণ হয়? হেলা কোষে। আচ্ছা এবার হচ্ছে সাইমন হচ্ছে ক্লাইমাইডোমোনাস শৈবালে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি প্রমাণ করেন। ফ্রাঙ্কিস এবং হচ্ছে ক্রিক, ঠিক আছে, মানে ক্রিক আর কি মেইনলি এরা বলা হয়, সেন্ট্রাল ডগমা প্রদান করেন। সো সেন্ট্রাল ডগমা প্রদান করছে হচ্ছে ফ্রান্সিস ক্রিক, ওকে, ক্রিক, ওকে। সো সেন্ট্রাল ডগমা তোমরা জানো অলরেডি কি কি হয়, ডিএনএ আরএনএ দেন প্রোটিন জিন। গ্রেগর জোহান মেন্ডেলের বংশগতি বৈশিষ্ট্যের বাহককে কি বলছে? ফ্যাক্টর বলছে, এটা অধ্যায় ওই 11তেও পারো। জোহানসেন ফ্যাক্টরকে জিন হিসেবে বলছে, আচ্ছা ভালো কথা। হার গোবিন্দ খোরান উনি কৃত্রিম জিন সংশ্লেষণ করেন, তাহলে কৃত্রিম জিন সংশ্লেষণ করছে কে? খোরানা, ইন্ডিয়ান, আচ্ছা। সো বিডল এবং হচ্ছে ট্যাটল নির্দিষ্ট জিন নির্দিষ্ট এনজাইমের জন্য দায়ী। গ্যারোড এক জিন এক এনজাইম মতবাদ চালু করেন, এগুলো একবার করে দেখবা, ঠিক আছে। ইনগ্রাম সিকল সেল হিমোগ্লোবিন নিয়ে কাজ করেন, এগুলো লাস্টের দিকে দেয়া আছে, খুব একটা ইম্পর্টেন্ট না। ফ্রেডরিক গ্রিফিথ উনি হচ্ছে নিউমোকক্কাইয়ের ক্যাপসুল সৃষ্টিকারী বৈশিষ্ট্য স্থানান্তর লক্ষ্য করেন। আচ্ছা এভারি হচ্ছে ক্যাপসুল তৈরি বৈশিষ্ট্য ডিএনএ নিয়ে স্থানান্তর প্রভাবিত করেন। আচ্ছা আমি চাইলে এগুলো সবগুলো নিউমোনিক্স দিয়ে বলতে পারি, কারণ আমি এগুলো আমার টাইমে পড়ছিলাম টাইপ অফ অনেক কিছুই, বাট এখন দরকার নেই আর কি। আমি জন্য একটু ফাস্ট তোমাদের রিভিশন দেওয়া দিচ্ছি, এক্সাম 1 বা 2 দিন পরে তোমাদের, সেই জন্য দেখাই দিচ্ছি, ঠিক আছে। সো আমি যখন আবারও হয়তো তোমাদের যদি সাথে অন্য সময় দেখা হয় অন্য কোনো ভার্সিটিতে, তখন দেখবো অল ইন ওয়ান একটা বিজ্ঞানী আমি নিচ্ছি 40 মিনিট যাবত এরকম, সো তখন বুঝাই করবো আর কি। আচ্ছা সো যেগুলো ইম্পর্টেন্ট বলে রাখি, উইঙ্কলার সর্বপ্রথম হচ্ছে কি জিনোম শব্দটি প্রয়োগ করেন। জ্যাকব এবং মোনার জিন নিয়ন্ত্রণ ওপেরন মডেল প্রস্তাব করেন। সো ওপেরন কি করছে? জ্যাকব এটা। আচ্ছা এবার হচ্ছে বলে সারা ভাই এবং হচ্ছে ইয়নফস্কি ওনারা হচ্ছে নিউক্লিয়ার এবং অ্যামাইনো অ্যাসিডের বিন্যাসের সামঞ্জস্য লক্ষ্য করেন, ভালো কথা। এটা একটু গুরুত্বপূর্ণ। 64 কোডনের প্রবক্তা হচ্ছে কোনটা? নিরেনবার্গ এবং হচ্ছে ম্যাথেই, 64 কোডনের প্রবক্তা। আচ্ছা সো এরপরে বলা হচ্ছে নিরেনবার্গ এবং হর গোবিন্দ খোরান ওনারা জেনেটিক কোডের পাঠোদ্ধারের জন্য নোবেল পান। জাস্ট এটা দেখবা 64 কোডনের প্রবক্তা হচ্ছে কারা। কোষ বিভাজন, দেখো কোষ বিভাজন অনেকগুলো আছে।
ফ্লেমিং যেটা, ফ্লেমিং হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডারে সর্বপ্রথম হচ্ছে কোষ বিভাজন লক্ষ্য করেন, ঠিক আছে। সো মাথায় রাখবে এরকম যে সামুদ্রিক স্যালামান্ডার সমুদ্রে আছে, কি করতেছে, সমুদ্র কিরকম ফ্লো করতেছে না, সমুদ্র ফ্লো করতেছে, তাহলে এটা হচ্ছে ফ্লোমিং, ফ্লোমিং, ঠিক আছে। রুডলফ ভির্শো, কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হয়, এটা তো বলছিলই, দেখেছিলাম শুধুমাত্র কোষ থেকে কোষ সৃষ্টি হয়, খুব গুরুত্বপূর্ণ রুডলফ ভির্শোর কথা। স্ট্রাসবার্গার যেটা, ওকে, উনি হচ্ছে বা বুর্জারও দেওয়া হয় অনেক জায়গায়, মাইটোসিস প্রক্রিয়া থেকে উন্নত এবং জটিল কোষ বিভাজনের উৎপত্তি হয়েছে, ঠিক আছে। অ্যামাইটোসিস থেকেই জটিল এবং উন্নত কোষ বিভাজন প্রক্রিয়া সৃষ্টি হয়েছে। তো মাথায় রাখো যে বার্গার যেটা, বার্গারটা কি ভালো খাবার, সরল খাবার, না জটিল খাবার? সরল খাবার কি ভাত, শরবত। বার্গার খুবই জটিল খাবার। তো এই যে জটিল যে কোষ বিভাজনের উৎপত্তি নিয়ে কথা বলছে, এটা কে বলছে? বার্গার বলছে। স্ট্রেস বার্গার, বা মাথায় রাখতে পারে স্ট্রেস। তোমার মাথায় স্ট্রেস কেন আসে? যখন অনেক জটিল চিন্তা আসে তখনই স্ট্রেস হয়, সেভাবে চিন্তা করতে হবে, ওকে। আমি এটা মনে রাখতে হবে। শ্লাইখার নিউক্লিয়াসের কোষ বিভাজনের নাম দেন হচ্ছে ক্যারিওকাইনেসিস, ঠিক আছে। আমরা বলতে পারি না যে ওই যে তোমার ধরো বন্ধু আছে, বন্ধুদের কি বলে যে ক্যারি অন, তাই না? ক্যারি অন। আর বন্ধুদের অনেক সময় শালা বলে, ঠিক আছে, যে শালা তুই কি কাজ করতেছস, ঠিক আছে। আবার কেউ বললো না ভাই গালি দিতেছেন ক্লাসে, ক্লাসে নর্মালি মনে রাখার জন্য বলছি। সো তোমার ফ্রেন্ডকে কি বলবা তুমি? যে ক্যারি অন, ভালো কাজ চালায় যা। বাট আবার ফ্রেন্ডের আবার কি বলি আমরা? স স লা আ, ঠিক আছে, এই হচ্ছে কথা। সো এটা হচ্ছে মেইনলি কথা, যে ক্যারি অন এই যে SLA, এটাই। কেউ আর বলো না ভাই গালি দিছি। ফ্লেমিং হচ্ছে পূর্ণ বিভাজনকে মাইটোসিস নামকরণ করেন। সো ফ্লেমিং আরেকটা কাজ করছে, মাইটোসিস নামকরণ। তো ওকে, ক্যারিওকাইনেসিসকে ক্যারি অন বন্ধু, ক্যারি অন বন্ধু, ওকে, এই হচ্ছে কথা। সো কোষ চক্র আমি যদি তোমাকে বলি, হাওয়ার্ড এবং হচ্ছে পেল কোষ চক্রের প্রস্তাব করেন। আমরা বলি টিমোথি হান্ট সাইক্লিন প্রোটিন আবিষ্কার করেন। আচ্ছা, এবার হচ্ছে আসো হান্টলি, হার্টওয়েল, পলনার সাইক্লিন প্রোটিন আবিষ্কারের নোবেল পুরস্কার। আপনার এটা না মেইনলি এটা ইম্পর্টেন্ট, হাওয়ার্ড এবং পেল, কেন তোমরা এমনিও পারো, কোষ চক্রের প্রস্তাব করেন। এবার হচ্ছে নার্স ইস্ট কোষে জিনের সন্ধান পান, যা মিউটেট হলে কোষ চক্র বন্ধ হয়ে যায়। মিওসিস হচ্ছে বেনেডিন এবং হাস্টার, এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাসকারিস্ক্রিমিড গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বেনেডিন এবং হচ্ছে কি বলছে, বেনেডিন এবং হাস্টার, ওনারা হচ্ছে অনেক সময় কাউসারও দেয়া থাকে, বুঝছো। বেনেডিন এবং হাস্টারের জায়গায় হাউজারও দেয়া থাকে, বুঝছো, হাউজারও দেয়া থাকে, হাস্টার দেয়, হাউজারও দেয়া থাকে। সো ওনারা হচ্ছে কি করছে, অ্যাসকারিস নামক কৃমির গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার। স্ট্রাসবার্গার। সো আবারও বার্গার সাহেব এসে পড়ছে। এখন এইটা আবার একভাবে মাথায় রাখাতে, যে বার্গার, যে এই বার্গার আসলে কি থাকে, বার্গারে লেটুস পাতা থাকে না? লেটুস পাতা কি থেকে আসছে? একটা পুষ্পক উদ্ভিদ থেকে আসে, ডেফিনেটলি। তাহলে পুষ্পক উদ্ভিদ ওয়ার্ডটা দেখবে, যে পুষ্পক উদ্ভিদ মাতৃকোষের ক্রোমোজোমের হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। আচ্ছা, এই হচ্ছে কথা। এবার আসে হচ্ছে ফার্মার এবং মুর। সো ফার্মার এবং মুর হচ্ছে কি, হ্রাসমূলক বিভাজনকে প্রথম মিওসিস বলেন। এখন চিন্তা করো, মরে যাওয়া মানে হচ্ছে কি, মরে যাওয়া, মরে যাওয়া মানে হ্রাস পাওয়া। সো মুর হ্রাসমূলক বিভাজন, ওকে, এই হচ্ছে কথা। এবার হচ্ছে বোভেরি। সো বোভেরি হচ্ছে, আমরা এটা মুর আসলে তো বুঝছোই মরে যাবে। অনেক সময় ফার্মার যদি দিয়ে দেয়, একসাথে দিয়ে দেয়, বুঝছো। ফার্মার দিয়ে দিলে চিন্তা করবো কি, ফার্মারদের আর্নিং এখন হ্রাস পাচ্ছে, দাম পাচ্ছে না, তাহলে ফার্মার হ্রাসমূলক। বোভেরি, বোভেরি হচ্ছে কি, গোলকৃমির জননাঙ্গে হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এখন বোভেরি থেকে আমার মাথায় আসতো ওভারি। ওভারি কিরকম ছিল? গোল গোল ছিল, তাহলে গোলকৃমি। মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা মিওসিস ছাড়া সম্ভব নয়। থমাস হান্ট মর্গান, খুবই ইম্পর্টেন্ট, ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেন, খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা পড়বাই। বিজ্ঞানী ডার্লিংটন, উনি হচ্ছে কি করছে, উনি হচ্ছে লেপটোটিন উপর্যায়ে ফুলের তোড়ার মতো ক্রোমোজোম বিন্যাসকে বুকে বলছে। তাহলে চিন্তা করো, ফুল কাকে দিবা? ডার্লিংকেই দিবা, তাই না? তাহলে ডার্লিংটন ফুলের এটা করছে। অণুজীবের কথা চলে আসো, এডওয়ার্ড জেনার। তাহলে আমরা বলতে পারি হচ্ছে কোনটা, এডওয়ার্ড জেনার। উনি হচ্ছে কি করছে, প্রথম ভাইরাসজনিত বসন্ত রোগের কথা উল্লেখ করছে, ঠিক আছে। সো আমরা এই জিনিসটা হচ্ছে, এটা তোমাদের প্রথম দিকে মেইনলি তোমরা জানোই যে জেনার হচ্ছে বসন্ত রোগের কথা কথাবার্তা বলছে। অ্যাডলফ মেয়ার, উনি হচ্ছে তামাক গাছের যে এই রোগটা আছে এটাকে টোবাকো মোজাইক রোগ হিসেবে উল্লেখ করছে, রোগ হিসেবে, ভাইরাস না কিন্তু। দিমিত্রি আইভানোভস্কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, ওনাকে ভাইরাসের আবিষ্কারক বলা হয়। কিছুক্ষণ পরে তোমার এখানে আসবো হচ্ছে, তুমি এখানে দেখো যে ইয়াটা কই গেল, তোমার স্ট্যানলির পার্টটা কই গেল, এই যে এখানে আসো তুমি, এই যে। আমরা তোমাকে বলি যে স্ট্যানলি, ওনাকে বলা হয় ভাইরোলজির জনক, বাট ভাইরাসের আবিষ্কারককে, আবিষ্কারক হচ্ছে এভানোভস্কি, ওকে। আর বিজারিং হচ্ছে এটাকে টোবাকো মোজাইক ভাইরাস হিসেবে উল্লেখ করছে। আর উনি হচ্ছে কি করছে, ব্যাকটেরিয়ারোধক ফিল্টার দিয়ে একটা এক্সপেরিমেন্ট চালাইছিল এভানোভস্কি। ওয়াল্টার রিড পিত জ্বর সৃষ্টি করে, আচ্ছা ঠিক আছে। ওয়েন্ডেল বেন্টি স্ট্যানলি, উনি হচ্ছে টিএমভি কে পৃথক করে কেলাসিত করছে, ওই যে 1 টন পাতা থেকে 1 চামচ ক্রিস্টাল, ওইটা। সো এবার বলছে বর্ডেন অ্যান্ড পিরি, এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ, সবগুলো গুরুত্বপূর্ণ। বর্ডেন অ্যান্ড পিরি, তাই বর্ডেন অ্যান্ড পিরি কি করছে, টিএমভি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে তৈরি ভাইরাসের রাসায়নিক প্রকৃতি হচ্ছে বর্ণনা করেন, ঠিক আছে। তাহলে চিন্তা করো, বর্ডেন অ্যান্ড পিরি, পিরি দিয়ে চিন্তা করো প্রোটিন, তার মানে ওরা কি, ভাইরাসের মধ্যে যে প্রোটিন আছে বা ভাইরাসের যেই রাসায়নিক প্রকৃতি, ভাইরাসের যে প্রোটিন আছে এটা চিন্তা করছে, প্রোটিন, পিরি, নিউক্লিক অ্যাসিড ভাবে চিন্তা করবে। শেফারম্যান অ্যান্ড মরিস, শেফারম্যান এবং হচ্ছে মরিস হচ্ছে কোনটা, মরে গেছে, আচ্ছা মরে যাওয়া কি হচ্ছে, সায়ানোফাজ আবিষ্কার করেন। মরিস হচ্ছে কি, সায়ানোফাজ। সায়ানোফাজ মানে কি, সায়ানোকে ভক্ষণ করবে, তাহলে কি, মরিস, মরে গেছে। ফাজ মানে কি, খাওয়া,
খেলে কি হয়ে যায়, মরে যায়। আচ্ছা, লোভ, লাভ দিয়ে কি বলছে, একটা বিজ্ঞানী সমাবেশ চলতেছিল, সেখানে একজন বিজ্ঞানী লাভ দিয়ে বলছে যে ভাইরাসের এত কিছু মানি না, ভাইরাস ভাইরাসই, লাভ দিয়ে বলছে। আচ্ছা গেল, কি হইলে জীবন চলে যায়, এইচআইভি হলে জীবনটা গেল, মানে বলে না যে ভাই এর এইচআইভি হয়েছে আর কোনো ট্রিটমেন্ট নেই, ওর জীবনটাই গেল, সেটা হচ্ছে ওই গেল। বলা হচ্ছে হার্ভে যে অল্টার, এই দেখো হার্ভেতে চিন্তা করো, এই যে এইচ আছে, তো এই যে এখন কি তুমি হেপাটাইটিস বলবো, সরি তুমি কি এইচআইভি বলবা না, বলবো হেপাটাইটিস আছে, হেপাটাইটিস সি। আচ্ছা, স্ট্যানলি ভাইরোলজি জনক অলরেডি বললাম, স্ট্যানলি অ্যান্ড ভ্যালেন্স, ভাইরাস জড়বস্তু নেই মতবাদ দেন সেললে বলছে ভাইরাস রাসায়নিক কোনো সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ে, এটা হচ্ছে বলছে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে থিওডোর ডিনার এবং ডাব্লিউ.এস. রেইনার ভিরয়েড আবিষ্কার করছে। ওকে, থিওডোর ডিনার, সো চিন্তা করো যে থিওডোর, একটা ডয়ের ভাইব আছে, ভিরয়েডেও কিন্তু সবগুলো উদাহরণে ডয়ের ভাইব আছে। ক্যাডাং ক্যাডাং, নারিকেল গাছের ক্যাডাং ক্যাডাং, ড আছে, ভিরয়েড, আবার থিওডোর ডিনার, ডয়ের একটা ভাইব আছে এখানে, বুঝছো? চিন্তা করবা। স্ট্যানলি বি প্রুজনার, এই যে প্রুজনার, প্রুতে কি আছে, প্রোটিন, প্রুতে কি আছে, প্রিয়ন, তাহলে প্রিয়নের কথা প্রথম বলছে। তো স্ক্র্যাপি রোগের কথা পর্যবেক্ষণ করেন দ্য হেলি ফেলিক্স, এটা খুব গুরুত্বপূর্ণ, উনি টিএমভি ভাইরাসকে ব্যাকটেরিয়াফাজ বলেন। ঠিক আছে, আমরা বলতে পারি হচ্ছে টিএমভি যেটা আছে, টোবাকো মোজাইক ভাইরাস, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে ব্যাকটেরিয়াফাজ। আছে টোয়ার্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, টু ফর কি, T2, তাহলে টোয়ার্ট হচ্ছে T2 ভাইরাস আবিষ্কার করেন। ক্যাথালিন ক্যারিকো এবং ড্রু ওয়েইসম্যান এমআরএনএ টিকার জন্য নোবেল পুরস্কার লাভ করেন আরএনএ বিশেষজ্ঞরা। হার্ভে জে অল্টার, চার্লস রাইস, মাইকেল হাফটন হেপাটাইটিস সি সংগ্রহ ঔষধ আবিষ্কারের জন্য নোবেল পান। সো হার্ভে জে অল্টার তো পড়ছি আমরা অলরেডি, যে এখানে আছে হেপাটাইটিস সি যেটা। ঠিক আছে, হেপাটাইটিস কোনটা, সি, এটা মাথায় রেখে একটু। ঠিক আছে, এখন এইটা একটু বলে রাখি, অনেকে সি এটা প্যাচ দেয় না, তারপরে তোমাকে নিউমোনিক্সটা বলে রাখি, যেও ডিতে দিতে পারে, হেপাটাইটিস বিও দিতে পারে। হার্ভে যে অল্টার, হারা কি, কাজ, তুমি হেরে গেছো, সি, তাহলে ওই হেপাটাইটিস সি। ঠিক আছে, এই হচ্ছে কথা। এবার আসা হচ্ছে ব্যাকটেরিয়াফাজ, আমরা বলতে পারি হচ্ছে ফ্রেমন রিং স্পট নামকরণ করেন মাকসুদুল আলম, খুবই গুরুত্বপূর্ণ, পাটের জিন রহস্য উন্মোচন করেন। এই যে আবারও ভন লিউয়েনহুক আসছে, উনি প্রথম কি জীবিত কোষ, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে ব্যাকটেরিয়া, তাহলে উনি ওই ব্যাকটেরিয়াটা দেখে এটাকে অ্যানিমেল কিউল বা ক্ষুদ্র প্রাণী করার নাম দিয়েছে। তাহলে অ্যানিমেল কিউল কে দিছে, অ্যানিমেল কিউল দিছে অ্যান্টনি ভন লিউয়েনহুক, অ্যানিমেল কিউল, অ্যানিমেল কিউল লিউয়েনহুক। ঠিক আছে, এই হচ্ছে কথা। এরেনবার্গ হচ্ছে কি ক্ষুদ্রজীবীদের ব্যাকটেরিয়া নামকরণ করে। সো এরেনবার্গ কিন্তু লিউয়েনহুক অ্যানিমেল কিউল, বা ওনাকে কি বলা হয়, ব্যাকটেরিওলজি প্রোটোজোলজি জনক বলা হয়, কারণ উনি প্রথম দেখছে এটা, বাট কোষের জনক তো রবার্ট হুককে বলা হচ্ছে। আচ্ছা, এরেনবার্গ হচ্ছে কোনটা, এরেনবার্গ হচ্ছে আমরা বলি যে উনি ব্যাকটেরিয়ার নামকরণ করছে। ঠিক আছে। আচ্ছা, লুই পাস্তুর ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠিত করেন এবং আধুনিক ব্যাকটেরিওলজির জনক। দেখো, ব্যাকটেরিওলজি জনক অ্যান্টনি ভন লিউয়েনহুক, আধুনিক কোনটা, লুই পাস্তুর। ঠিক আছে, আধুনিক ভাইরোলজি বা ভাইরোলজি জনককে স্ট্যানলি। তুমি যদি দিক থেকে আসো হচ্ছে কোষের জনককে, আধুনিক কোষের জনককে একসাথে পড়ে ফেলো। ঠিক আছে, হচ্ছে কথা। এবার আসা হচ্ছে রবার্ট কচ। ঠিক আছে, রবার্ট কচ বা ক অনেক সময় লেখা হয়, যক্ষা রোগের জন্য দায়ী জীবাণু এবং হচ্ছে কলেরা রোগের জীবাণু আবিষ্কার করেন। ঠিক আছে, সো উনি কি করছে, কলেরা এবং হচ্ছে যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন। কার্ল বুশ জীবকে সুনির্দিষ্ট 3টা অধিরাজ্যে ভাগ করছে। হান্স ক্রিস্টিয়ান গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এটা আবিষ্কার করছে। জিন্টার এবং হচ্ছে লেডারবার্গ সালমোনেলা ব্যাকটেরিয়াতে ট্রান্সডাকশন করতে, এগুলো একটু কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, জোশুয়া লেডারবার্গ এবং হচ্ছে এডওয়ার্ড টেটাম ইকোলাই ব্যাকটেরিয়ার যৌন প্রজনন আবিষ্কার করেন। আলেকজান্ডার ফ্লেমিংটা খুব গুরুত্বপূর্ণ, উনি পেনিসিলিন আবিষ্কার করছে। ঠিক আছে, এবং পেনিসিলিয়াম কি থেকে আসছে, ছত্রাক থেকে। ঠিক আছে, সো হচ্ছে পেনিসিলিয়াম ছত্রাক ব্যাকটেরিয়ার বৃদ্ধিটাকে রহিত করে, সেটা হচ্ছে ফ্লেমিং, আলেকজান্ডার ফ্লেমিং। আছে ট্যাকেশি হচ্ছে ব্যাকটেরিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ, ব্লাইট যে রোগ হয় ব্যাকটেরিয়ার আক্রমণে, এটা হচ্ছে প্রথম উনি দেখছে বলছিল। ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আর বাংলাদেশিনিস কি হবে এটা, আর হচ্ছে আরবাইন এবং হচ্ছে লেন্টিস। ঠিক আছে, বাংলাদেশেন্স আর কি, বাংলাদেশি নিজ আমি উচ্চারণ করতাম সহজের জন্য আর কি। সো আরবাইন এবং হচ্ছে আমরা বলি লেন্টিস, ডালের। ম্যালেরিয়া হচ্ছে টর্টি হচ্ছে কি, দেখো টোর্ট কই, টোর্ট হচ্ছে T2, আর টর্টি হচ্ছে ম্যালেরিয়া। টর্টি কি, ম্যালেরিয়া। অ্যালফোসা ল্যাভেরান উনি সর্বপ্রথম লোহিত কণিকায় পরজীবীর যে উপস্থিতি আবিষ্কার করেন এবং হচ্ছে ল্যাভেরান। ঠিক আছে, উনি কি করছে, অ্যালফোসা ল্যাভেরান ম্যালেরিয়ার কারণ হিসেবে প্রোটোজোয়ানকে প্যাথোজেনিক এজেন্ট, তো উনি যেহেতু এটা আবিষ্কার করছেই যে একটা পরজীবী, এটাকে প্রোটোজোয়ান প্যাথোজেনিক এজেন্ট রূপে বলছে। রোনাল্ড রস উনি মশাটা আবিষ্কার করছে। একজন হচ্ছে ম্যালেরিয়ার ওই যে প্রোটোজোয়া সেটা, আরেকজন হচ্ছে মশা আবিষ্কার করছে, কে, রোনাল্ড রস। ঠিক আছে, রোনাল্ড রস। তো চিন্তা করো, রস, এই যে আমাদের শরীরে রস বা রক্ত কে খায়, মশা, তাহলে রস রক্ত যে খায় তারা নিয়ে আবিষ্কার করছে, মশা। সো শর্ট। ঠিক আছে, সো আমরা বলতে পারি মানুষের যকৃত কোষে প্রিয়ারিথেটিক সাইটোজেন হচ্ছে বর্ণনা দেন, ব্রু ফ্লেয়ার্ড ম্যালেরিয়া নির্মূলকারী পদ্ধতি সম্পর্কে ধারণা দেন। এই হচ্ছে কথা, আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, 2টা পেজ আছে। ব্রে গার্নহাম মানুষের সহ অন্যান্য প্রাণীর মধ্যে প্লাজমোডিয়াম বংশভূত প্রজাতিগুলোর তালিকা প্রণয়ন করেন। শর্ট এবং গার্নহাম ওনারা হচ্ছে মানুষের যকৃতে ম্যালেরিয়া পরজীবীর হেপাটিক সাইটোজেনের বর্ণনা দেন, এটা পড়বা শর্ট এবং গার্নহামের ক্ষেত্রে। নগ্নবীজে আবৃত কিছু থ্রিওফ্রাস্টাস, উনি জিমনোস্পার্ম শব্দটি প্রথম ব্যবহার করেন, তার কোনটা,
তার বইয়ে, এবং হচ্ছে তিনি উদ্ভিদ বিজ্ঞানের জনক। এবং এরপরে হচ্ছে আবৃতবীজী প্রফেসর এম সালার খান, উনি বাংলাদেশের আবৃতবীজী উদ্ভিদ সংখ্যা প্রায় 5,000টি মতবাদ দিছে। আর্থার ক্রনকুইস্ট উনি কি বলছে, আবৃতবীজী উদ্ভিদে 380টা যদি থাকে গোত্রে, একবীজপত্রীকে 65টা, দ্বিবীজপত্রীতে 315টা। সো আর্থার ক্রনকুইস্ট। এবং অগাস্ট উইলহেম আইখার উনি প্রথম পুষ্পরতিকে বর্ণনা দেন। দ্যাটস ইট। টিস্যুতন্ত্রকে দুইটা আছে, একটা হচ্ছে বিজ্ঞানী স্যাক্স, উনি হচ্ছে টিস্যুকে 3টি টিস্যুতন্ত্রে ভাগ করছে, 3টি ওই যে গ্রাউন্ড, ঠিক আছে, ওই যে পার্টগুলো আছে গ্রাউন্ড ভাস্কুলার পার্টে। ক্যাসপারি হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ, এটা অন্ততকে থাকে। উদ্ভিদ শারীরতত্ত্বের জনক হচ্ছে কি স্টিফেন হেলস, খনিজ লবণ পরিশোষণের প্রক্রিয়া যেটা। লুন্ডেগার কি দিছে, সাইটোক্রোম পাম্প মতবাদ, বা এটাকে লুন্ডেগার মতবাদ বলা হয়। বেনেট ক্লার্ক কি দিছে, লেসিথিন বাহক ধারণা। ডেভলিন কি দিছে, আয়ন বিনিময় মতবাদ, ওকে, বা আয়ন এক্সচেঞ্জ থিওরি। পান্ডে এবং হচ্ছে সিনহা, ওনারা হচ্ছে কি দিছে, চুলবুল পান্ডে নাকি আয়ন বিনিময় মতবাদের বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে প্রদান করেন, ওকে। আচ্ছা, এবার হচ্ছে কোনটা, এফজি ডোনার সাম্যাবস্থা মতবাদ, একদম জানো এফজি ডোনারই দিবে। আমরা বলতে পারি হচ্ছে হাইলমো এবং হচ্ছে ক্র্যামেন, ঠিক আছে, বাংলা নাম একটু অস্বস্তি লাগবে। ব্যাপক প্রবাহ মতবাদ, বা হচ্ছে মাসলো থিওরি, এবং হচ্ছে হোপ এবং স্টিভেন্স ব্যাপন মতবাদ দিছে, ওকে। একবার এটা দেখলেই হবে, ডোনারটা বেশি আসে, আর এই যে লুন্ডেগারের এটা একটু কম আসে, বুঝছো, পুরোটা একটু কম আসে। এবার আসে হচ্ছে প্রশোধনের, কার্টিস প্রশোধনকে প্রয়োজনীয় অমঙ্গল, বনমহল বলা হয়। বনমহলও দেখবা তুমি, ফনো আসলে উচ্চারণ করা হয়, বাট বনমহল বলা হয়। রোকিউসের স্ফীতির পরিবর্তন সংক্রান্ত মতবাদ। এরপর হচ্ছে লয়েডেরটা খুব ইম্পর্টেন্ট, স্টার্ট সুগার মতবাদ। সো কার্টিস এটা বলছে স্টার্ট সুগার মতবাদ, কে দিছে, লয়েড, স্টার্ট সুগার লয়েড দিছে। আর সাইরি বলছে কি, সাইরি বলছে হচ্ছে পিএইচ এর পরিবর্তনের কারণে কি হয়, আমরা পিএইচ এর পরিবর্তনের মাধ্যমে স্টার্ট সুগার রূপান্তরের মতবাদ। মানে উনি শুধুমাত্র স্টার্চ আর সুগারের কথা বলছে, বাট স্টার্চ সুগার যে চেঞ্জ হয় এটা যে পিএইচ এর কারণে হয় এটা বলছে সাইরি। লয়েড কি বলছে, লয়েড হচ্ছে স্টার্চ সুগার শুধুমাত্র, আর পিএইচ নিয়ে কে বলছে, সাইরি। আচ্ছা, সো বলছেন ইমামুরাটা খুব গুরুত্বপূর্ণ। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। ইমামুরা বলছে আধুনিক মতবাদ। আধুনিক মতবাদের আরেকটা নাম কি, প্রোটন প্রবাহ মতবাদ, ওই যে পটাশিয়াম যে যায় ওইটা। সো আধুনিক মতবাদ আরেকটা নাম প্রোটন প্রবাহ মতবাদ বা প্রোটন ট্রান্সপোর্ট থিওরি, এটা কে দিছে, ইমামুরা, ওকে। সালফোসিস হচ্ছে কোনটা, বার্নেস, উনি সর্বপ্রথম হচ্ছে ফটোসিনথেসিস শব্দটি ব্যবহার করেন। এমারসন প্রভাব নিয়ে কথাবার্তা বলছে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে রিলেটেড আর কি সালফোসিলেশন। এবার হচ্ছে পিটার মিশেল, উনি হচ্ছে কেমিওসমোটিক মডেলের প্রবক্তা। এরপর হচ্ছে মেলভিন, কেলভিন, বেনসন, ব্যাশাম, ওরা C3 নিয়ে কাজ করছে। হ্যাচ এবং স্ল্যাক ওনারা কি করছে, C4 উদ্ভিদে নিয়ে কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলা হচ্ছে ওনারা কিসের উপর আবিষ্কার করছিল, আখের উপরে, ঠিক আছে, ওনারা কিসের উপর, আখের উপরে। আর এই C3 মানে কি ইউজ করা হয়েছিল, কার্বন আইসোটোপ ইউজ করা হয়েছিল, ঠিক আছে। রবিন হিল উনি হচ্ছে বলছিল সালফোসিলেশন নির্গত অক্সিজেনের উৎস কিছুই না, ওই যে অক্সিজেনটা আসে পানি থেকে আসে, ওইটার যে পরীক্ষাগুলো এক্সপেরিমেন্টের আছে, ওই পরীক্ষাগুলো কোন বিজ্ঞানী করছে, হিল বিক্রিয়া রবিন হিল করছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে ভ্যান নিল বিক্রিয়া আছে, রুবেন এবং কামেন। সো রুবেন এবং কামেন হচ্ছে আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ অক্সিজেন 18 নিছিল, ঠিক আছে, এটা ভেঙে গেছে, সেটা হচ্ছে অক্সিজেন 18 ব্যবহার করছে। কি ব্যবহার করছে, অক্সিজেন 18 ব্যবহার করছিল। এরপর আর্নন আসলে বলছে যে এটিপি যে আলোক শক্তি আছে সেটাকে ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়া, ওই যে এডিপি থেকে এটিপি ফসফেট যুক্ত হওয়া, ফসফোরাইলেশন, কিসের উপস্থিতিতে, আলোর উপস্থিতিতে, ফটোফসফোরাইলেশন, ওকে। সার্নন ব্ল্যাকম্যান আসলে দুইটা পর্যায়ে ভাগ করছে, এটা ওনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কি, দুইটা পর্যায়ে কি, আলোক আর অন্ধকার। দ্বিতীয় কাজ হচ্ছে উনি লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধতা ফ্যাক্টর মতবাদ দিচ্ছেন, ওই প্রভাবকে গিয়েছে সালফোসিলেশনের, ওকে। আর লিবিক হচ্ছে কি, লিবিক হচ্ছে ল অফ মিনিমাম প্রস্তুত করেন। তোমরা এই দুটা ভুল করো, ব্ল্যাকম্যানের এই যে লিমিটিং ফ্যাক্টর আর লিবিকের হচ্ছে ল অফ মিনিমাম। পিটার মিশেল ওই যে এটিপি তৈরির প্রক্রিয়াটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন সেটা নিয়ে অক্সিডেটিভ ফসফোরাইলেশন সেটা নিয়ে কথাবার্তা বলছে। শ্বসনের ক্ষেত্রে লুই পাস্তুর যে ফার্মেন্টেশন, গাজন, এই প্রক্রিয়াগুলো নিয়ে বলছে। জাইমোলজি নিয়ে কথাবার্তা বলছে আর কি, ঠিক আছে। এবং এইখানে একটা কথা বলা হয় যে গ্লাইকোলাইসিস হ্রাস পাওয়ার একটা ঘটনা ঘটে, কনসেপ্টে যাবো না, গ্লাইকোলাইসিস হ্রাস পাওয়ার ঘটনাটা এটাকে পাস্তুর ইফেক্ট বলা হয়। এবার হচ্ছে এমডেন, মেয়ারহফ এবং পার্নাস ওনারা কি বলছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ধারাবাহিক ধাপগুলো আবিষ্কার করেন। এই জন্য গ্লাইকোলাইসিসকে ইএমপি পাথওয়ে বলা হয়। ইএমপি হচ্ছে কোনটা, যে এমডেন, মেয়ারহফ, পার্নাস, এবং এটা কমন সবার মাঝখানে। জীব প্রযুক্তির মাঝখানে চলে আসো, কার্ল এরিকি জীব প্রযুক্তির শব্দের প্রথম ব্যবহার করেন, ভালো কথা। টটিপটেন্সি সম্পর্কে সর্বপ্রথম মতবাদ কে দিছে, মর্গান। আচ্ছা, গটিলেভ হ্যাভারল্যান্ড উনি হচ্ছে টিস্যু কালচারের জনক, ঠিক আছে। আমরা এটা মাথায় রাখতাম, মানে টিস্যু কালচারে কি হয়, গোটা 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 হয়ে কেলার সৃষ্টি হয়, তাহলে গোটা টিস্যু কালচার, ওকে। আর কার্ল এরেকি এটা, ঠিক আছে, কার্ল এরেকি উনি হচ্ছে জীব প্রযুক্তি শব্দটি প্রথম ব্যবহার করেন। আর মর্গান হচ্ছে টটিপটেন্সি। আচ্ছা, এবার হচ্ছে গথার, হোয়াইট এবং নবারকোর্ট ওনারা হচ্ছে ভিন্ন ভিন্ন উদ্ভিদ টিস্যু সৃষ্টির মাধ্যমে আবাদ করতে সক্ষম হন, সৃষ্টি হবে এখানে। জ্যাক উইলিয়ামসন, এটা খুব গুরুত্বপূর্ণ, জ্যাক উইলিয়ামসন হচ্ছে সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেন। লেডারবার্গ ইকোয়ালাই ব্যাকটেরিয়াতে প্রথম প্লাজমিডের সন্ধান পান। সো প্লাজমিড রিলেটেড কোয়েশ্চেন আসে ডেফিনেটলি যেহেতু, সো এটা পড়ে রাখবা লেডারবার্গের কথা। ক্যারি মুলিস উনি হচ্ছে কি পিসিআরটা আবিষ্কার করছে। বোলম্যানের কিছু কথাবার্তা বলছে যে জীব প্রযুক্তি উন্নত কিছু পার্টের আর কি আবিষ্কার, দরকার নেই খুব একটা এটা। এবার হচ্ছে ইঙ্গো পোট্রিকাস এবং তার সহযোগী সুপার রাইস উদ্ভাবন করেন, ঠিক আছে। সো পোট্রিকাস হচ্ছে দুইটা কাজ করছে, সুপার রাইস এবং তার সহযোগীরা মিলে জ্যাপোনিকা টাইপ ধানে বিটা ক্যারোটিন তৈরি 4টা জিন এবং অতিরিক্ত আয়রন তৈরি 3টা জিন স্থাপন করছে, ঠিক আছে। জাপানিকা টাইপ ধানে কি কি আছে সুপার রাইসে, বিটা ক্যারোটিন,
ঠিক আছে, বিটা ক্যারোটিন আমরা বলি তৈরির কি থাকে, 4টা জিন থাকে আর 3টা থাকে হচ্ছে আয়রনের জিন সুপার রাইসে। এডওয়ার্ড নাইপলিং হচ্ছে রেমন্ড বোসল্যান্ড সিড পদ্ধতির হচ্ছে উদ্ভাবক, কি করা হয় কীট পতঙ্গ দমনের জন্য আর কি। স্যার এডওয়ার্ড শার্পি সর্বপ্রথম ইনসুলিন নামক হরমোন আবিষ্কার এবং হচ্ছে নামকরণ করেন গেল, এটাকে দেখে রাখতে পারো, আসে নাই কোথাও এখনো। চার্লস হার্বার্ট উনি হচ্ছে কি করছে, ইনসুলিনের বহুমূত্র রোগ বিরোধী ভূমিকার কথা উল্লেখ করেন। তারপরে ইন্টারফেরন আবিষ্কার করছে কোনটা, অ্যালিক আইজ্যাক্স, এগুলো একটু কমই ইম্পর্টেন্ট বুঝছো। ইমানুয়েল কার্পেন্টার এবং জেনিফার এই ডোডনা 2020 সালে রসায়নে নোবেল পান। ডক্টর এফ স্যাঙ্গার জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তন, তো স্যাঙ্গার হচ্ছে কোনটা, জিনোম সিকোয়েন্সের প্রবর্তন। এরপরে মাকসুদুল আলম তো পাটে, তোষা পাটে হচ্ছে জীবন রহস্য উন্মোচন করছিল। ডক্টর নুরুল ইসলাম মুগডালের হলুদ রোগ উৎপাদনকারী ভাইরাসের হচ্ছে জিনোম সিকোয়েন্সিং করে। সো এটা যেহেতু বাংলাদেশি বিজ্ঞান, এটা একটু পড়বা। আর মাকসুদুল আলম তো এখন কমন মোটামুটি সবাই পারে। সো আমরা হচ্ছে কতক্ষণ, আমরা হচ্ছে আমাদের এই যে বিজ্ঞানীটা 30 মিনিটের মাঝখানে আমাদের বিজ্ঞানী শেষ। অনেকগুলো বিজ্ঞানী ছিল তাই না? আশা করি হচ্ছে একবার তোমরা আমি যেগুলো বলছি এগুলো তো ভালো মতো পড়বাই, আরেকবার রিডিং মেরো, কাছে রেখা, সবগুলো মুখস্থ করা লাগবে না এমন না। শিফটেড কোয়েশ্চেন ওয়াইজ তুমি তখন একটু আশেপাশে যাইতে পারো। সো আমার মেইন কাজটা এটা ছিল, আই হোপ বুঝতে পারছো তোমরা। আমি যেটা তোমাদের বলতেছিলাম যে আমি হচ্ছে, তোমরা অনেকে বলছিলা যে ভাই এই অল ইন ওয়ান নিয়ে আলাদা প্রিন্ট করতে প্যারা খেয়ে যাচ্ছ তোমরা, আমি তো দিচ্ছি তোমাদের প্রিন্ট করতে। সো এই জন্য বললা যে ভাই বই হিসেবে ছাড়লে ভালো হয়। সো এই জন্য আমরা হোপফুলি ফেব্রুয়ারি মাঝখানে এইচএসসি ভার্সিটি যা আছে মেডিকেল যারা যারা দিবা সবগুলোর জন্য আমরা একটা অল ইন ওয়ান বই বানাবো, এরকম সব কিছু গুছানো থাকবে আর কি। সো এই বই হয়তো বা আসবে, তখন হয়তো বা দেখা যাবে যে অনেকে কোয়েশ্চেন করবা যে ভাই কবে আসবে কি না আসবে। সেজন্য তোমরা এখন থেকে হচ্ছে একটা রেজিস্ট্রেশন, জাস্ট আমি হচ্ছে তোমাদের মেসেজ পাঠিয়ে দিব যে আচ্ছা বই আসছে, এখন তোমরা নিতে পারো। সো ওই বইয়ের আপডেট হচ্ছে এই ফর্মসে তোমরা ক্লিক করলে নাম আর ফোন নাম্বার নেওয়া হবে, জাস্ট তোমাদের আপডেটগুলো জানানোর জন্য, দ্যাটস ইট। আর এছাড়া হচ্ছে এই যে ক্লাসগুলো হচ্ছে, লাইক অল ইন ওয়ানের তো ক্লাস হবেই, বই তো তোমরা নিতেও পারো, কোনো প্যারা নেই, বাট ঘটনা হচ্ছে ক্লাস তো হবেই অল ইন ওয়ান সিরিজের। অল ইন ওয়ান সিরিজের ক্লাস হচ্ছে এই প্লেলিস্টে দেওয়া আছে। সো যারা হচ্ছে পিডিএফ দেখে পড়তে চাও তারা ক্লাস করবা, করবা। যারা মনে হয় ভাই বই হার্ড কপি নিয়ে পড়তে যাবো, ফেব্রুয়ারি মাসে হচ্ছে বই যখন আসবে তখন তোমরা বই অর্ডার করতে পারবে, ঠিক আছে। সো জানি না কি হবে ওটার প্রাইস বা অন্য কিছু, ডিপেন্ড করবে হচ্ছে ওই সময় ছাপানোর বা অন্যান্য পার্টের উপরে, এগুলো জানি না এখন কিছু, তোমাদের অনুরোধে আর কি আগাচ্ছি আর কি। এই আল্লাহ হাফেজ সবাইকে, ঠিক আছে। আর এই পেজে অন্যান্য যেই ভিডিওগুলো, পেজ বলো ইউটিউব চ্যানেল বলো, সব জায়গায় হচ্ছে এই যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে সামনে আসবে। তো তোমরা হচ্ছে ডেফিনেটলি প্লেলিস্ট সেভ করে রাখবা, পেজটা হচ্ছে মানে কি নোটিফিকেশন অন করে রাখবা যেন হচ্ছে মিস না হয়, ঠিক আছে। দেখা যায় কি আমি কন্টেন্ট বানাতে বানাতে তোমাদের আমি কিন্তু অনেকগুলো কমেন্টে রিপ্লাই দিতে পারি না। তোমরা অনেকে নতুন হয়তো বা ভিডিও দেখো আমার, সেক্ষেত্রে বলো যে ভাই ওই ক্লাসটা কই বা ওই ক্লাসটা কই। সো তোমরা হচ্ছে পেজে যদি থাকো, সব কিছু আমি আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল আর হচ্ছে আমার যে টেলিগ্রামটা, ওইখানে আমি সবার আগে আপডেট দিই। আমি ফেসবুক আর ইউটিউবের চাইতেও টেলিগ্রাম চ্যানেলে বেশি আপডেট দিই। সো টেলিগ্রাম চ্যানেলে থাকো, নাহলে হচ্ছে ইউটিউব বা ফেসবুক তুই একটা মানে নোটিফিকেশন অন করে রাখো যেন তোমার মিস না হয়। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। আর ক্লাসটা বুঝতে পারছো কিনা, মানে বোঝার কিছু নেই, মাথায় ঢুকছে কিনা, আর কি কি লাগবে একটু জানাই, আমি সামনে এগুলো চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।